মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে কুৎসা ও বিশ্রী ভাষায় গালিগালাজ করে তার প্রাণ নাশের হুমকি দিয়েছেন জোহরা বেগম নামে এক মহিলা। এই ঘটনায় পশ্চিম ত্রিপুরার সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহনপুরের বাসিন্দা জয়ন্ত দেবনাথ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তারা। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ও মানহানিকর মন্তব্য করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় পশ্চিম ত্রিপুরার সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহনপুরের বাসিন্দা জয়ন্ত দেবনাথ। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত মহিলা জোহরা বেগম স্বামী আজমাল হক খাদিম গোমতী জেলার উদয়পুরের রাজধরনগর জামজুরি এলাকার বাসিন্দা। 8 জুলাই একটি প্রকাশ্য সমাবেশে তিনি মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দেন এবং জনসমক্ষে মন্ত্রীর প্রাণনাশের হুমকি দেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে সিপিআইএম ত্রিপুরা নামক একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়, যার শিরোনাম ছিল মন্ত্রী রতন ও বিজেপির উপর সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বহু ব্যবহারকারী এটি শেয়ার করেন, যার ফলে মন্ত্রীর সামাজিক মর্যাদা ও ভাবমূর্তিতে আঘাত লেগেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জয়ন্ত দেবনাথ, যিনি নিজে মোহনপুর 2 নম্বর বিধানসভা কেন্দ্রের ভোটার এবং বহু বছর ধরে রতনলাল নাথের একজন সমর্থক, বলেছেন এই ধরনের আক্রমণ ও মিথ্যা অপপ্রচার শুধু একজন জননেতার নয়, গোটা সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা। অভিযোগপত্রে এফআইআর এর জন্য 3টি ধারার আওতায় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। জনসাধারণের মানহানি, অপরাধমূলক হুমকি ও ভীতি প্রদর্শন, সমাজে বিভেদ ও ভুল তথ্য প্রচার, এই প্রসঙ্গে মন্ত্রী রতনলাল নাথের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, সিধাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি নিচ্ছেন। বিষয়টা হচ্ছে গত 8 জুলাই আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাই, যেখানে আমাদের এলাকার যিনি জনপ্রিয় বিধায়ক, যার দীর্ঘ রাজনৈতিক জীবন 50 বছর ধরে যিনি মানুষের সেবা করছেন এই এলাকা থেকে, এবং উনি 7 বারের বিধায়ক, এই এলাকা থেকে উনি এক নাগারে জিতেছেন, ওনাকে হানি করে এবং ওনার বিরুদ্ধে বিশ্রী ভাষায়, যেগুলি আমি আপনাদের অন ক্যামেরায় বলতে পারবো না, জৈনিক কয়েক মহিলা, যার ওনার নাম হচ্ছেন জোহরা বেগম, ওনার বাড়ি রাজনগর উদয়পুর এলাকায়, জামজুরি এলাকায়। তো আমরা এটা আমাদের নজরে আসার পরে আমরা আজকে মোহনপুরের যারা আমরা এই এলাকা থেকে ওনাকে দীর্ঘ বছর ধরে আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করছি, আমাদেরও এটা বিষয়টা খুবই খারাপ লেগেছে এবং ওনার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপবাদ এবং বিশ্রী ভাষায় গালাগাল করার জন্য এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এটা তদন্তক্রমে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, আজকে আমরা সিধাই থানা ওসির কাছে এই বিষয়ে একটি এফআইআর আমরা করেছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে জননেতাদের সম্মানহানি এখন উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। আইন ও প্রশাসন যদি এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজনীতির সার্বিক পরিবেশে। এদিকে ভিডিওটি ফেসবুক থেকে সরানো হয়েছে কিনা কিংবা অভিযুক্ত মহিলার পক্ষ থেকে কোনো পাল্টা বক্তব্য এসেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করলে ঘটনার আরো বিস্তারিত দিক সামনে আসবে বলে মনে করা হচ্ছে। ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু একজন জনপ্রতিনিধিকে প্রকাশ্যে হুমকি দেওয়া কতটা আইনসম্মত ও নৈতিক? প্রশাসনের পক্ষ থেকে কেমন পদক্ষেপ নেওয়া হয় তা এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।